হাতে রুটি না পেলেও এতটা নরম সফট আবার ফুলকো নরম তুলতুলে রুটি কার না ভালো লাগে। আর বেলাবেলি ঝামেলা ছাড়াই তো সবসময় আমাদের রুটি বেলতে ভালো লাগে না, সকালে বলুন রাতে বলুন সবসময় আমাদের রুটিটা বেশি লাগে। আর না বেলে যদি এত ভালো পারফেক্ট ফুলকো রুটি হয় তো সকল গৃহিণীদের খুব উপকারে আসবে। তো আমাদের মতো যারা রুটি বানান তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ছোট ছোট টিপস আর ট্রিক্সগুলো মিস করবে না। মানে আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম যে কতটা ফুলেছে, আশা করছি দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আর এতটা পাতলা তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি কেউ মানে ব্যর্থ হবেন না, এতটা পারফেক্ট হবে। আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম যে কতটা মানে সফট হয়েছে রুটিটা। আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আমি এখানে এই সেম কাপে মানে 1.5 কাপের পরিমাণ আমি আটা নিয়েছি। হাতে বেলা রুটি কিন্তু এতটা আটাই করলে খুবই কম হতো, কিন্তু আমার অনেকগুলো রুটি হয়েছে। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম 1.5 কাপ আটায়, তো লবণটা চেখে নিতে হবে। আর এখানে মানে 2 কাপ আমি জল দিয়ে নিচ্ছি। মানে 1.5 কাপ আটায় মানে যতটা আটা থাকবে তার থেকে একটু সামান্য বেশি জলটা দিয়ে নিতে হবে। আমি একসঙ্গে কিন্তু দেবো না, মানে আমি অল্প অল্প করে দেব, না হলে পাতলা হয়ে গেলে ফুলতে অসুবিধা হয়ে যাবে, রুটিটা পারফেক্ট হবে না। আমি এখানে প্রথমে 1 কাপ জল দিয়ে একটু ভালোভাবে এভাবে মেখে নিলাম। এরপরে আমি যে আরেক কাপ জল রেখেছি, তো এটা নর্মাল জল রুম টেম্পারেচারে থাকা, এখানে আমি আবারও 1/2 কাপ দিয়ে নিলাম। আমি 1.5 কাপ আটা দিয়েছি, আমি এই যে 1.5 কাপ জল দেওয়া হয়ে গেছে আমার। এখন ব্যাটারের ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আর ছোট ছোট টিপসগুলো অবশ্যই দেখবেন। তো আমি এখানে ভালোভাবে দেখুন একটু মেখে নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে এখনও ব্যাটারটা একটু টাইট আছে, তো আমার 2 কাপ জলই লাগবে। তো আমি আবারও যে 1/2 কাপটা রেখেছিলাম এটা পুরো দিয়ে নিলাম। আমি টোটাল কিন্তু 2 কাপ দিয়েছি, মানে যতটা আটা নেবেন সেই সেম কাপের একটু বেশি দিয়ে নিতে হবে। আর যদি একটু পাতলা হয়ে যায় মানে একবার রুটি বেলার পরে তারপরে আরেকটু জল দিয়ে নেবেন, যদি একটু টাইট হয়ে যায় তো একটু জল দিয়ে নিতে হবে, আর একটু পাতলা হলে একটু আটা দিয়ে নিতে হবে। তো আমি দেখিয়ে নিচ্ছি যে কেমন হবে ব্যাটারটা, দেখলে বুঝতে পারবেন আশা করছি। একটু ভালোভাবে আমি ফেটে নিচ্ছি, এখনও কিন্তু আমার ফেটাটা আমি দেখাই একটু আপনাদেরকে তুলে, তাহলে বুঝতে পারবেন। দেখুন ব্যাটারটা এখনও কিন্তু গোলা হয়নি, কিন্তু এবারে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতন ফেটে নেওয়ার পরে আমি এখন ভালো করে ফেটে নিয়েছি। এখন দেখাবো আমি যে ব্যাটারটা কেমন হয়েছে। ফেটানোর পরে একটু পাতলা হয়েছে, তো ওই একসঙ্গে বেশি জল দিলে কিন্তু আবারও বলছি পাতলা হয়ে যাবে। আমি ব্যাটারটা এখন একটা চামচ দিয়ে তুলে দেখাই, একটু ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি এখানে একটা এদিকে প্যান বসিয়ে দিয়েছি। আর এটাও একটা ছোট টিপ যে আমি এখানে দেখুন একটা ব্রাশ নিয়েছি, এটা সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, বোঝাই যাচ্ছে না কিন্তু একদম অল্প নিতে হবে। আপনারা চাইলে টিস্যু পেপার বা সুতির কোনো কাপড়ে একটু তেল লাগিয়ে নেবেন, একবারই লাগিয়ে নিতে হবে। নিয়ে আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে সামান্য হালকা হাতে একদম হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি একটু। দেখুন হালকা করে এভাবে ঘুরিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি কড়াটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর মানে আমার এখন গ্যাসের ওভেনটা মিডিয়াম টু লোয়ে আছে। আমার এখনও কিন্তু উপর দিয়ে হয়নি, আমি সেটাই দেখাচ্ছি। এই সময় উল্টালে কিন্তু ফুলবে না বা ভালো হবে না। আমি এখন এভাবে উল্টে নেব। এখন হয়ে গেছে আমার উপর সাইডটা যখন হয়ে গেছে এভাবে উল্টে দিয়েছি, মিডিয়াম টু লোয়ে থাকবে। তারপরে আমি দেখুন এভাবে একটু উল্টে দিচ্ছি। যখন একটা পিঠ কালার হয়ে আসবে তখন কিন্তু অপর পিঠটা উল্টে দিতে হবে হালকা করে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে কেমন কালার হয়েছে। তো আবারও একটু উল্টে নিচ্ছি। এটা 2 থেকে 3 বার উল্টালেই কিন্তু ফুলে যাবে যদি এমন কালার হয়। দেখুন একটা পিঠ যখন একটু হালকা, এখানে একটু কালার হয়ে গেছে, একটু হালকা করে এভাবে চেপে দিলে ফুলে উঠবে। আর এখানে আপনারা চাইলে কিন্তু সুতির কাপড় দিয়ে চেপে দিতে পারেন, শুকনো কাপড় দিয়ে। দেখুন সবগুলো রুটি এমন ফুলবে, আর ফুললে তো জানেনই রুটি নরম হবে। আর আমার ইচ্ছা ছিল পুরো রুটিটাই দেখাবো, তো অনেকগুলো তো রুটি দেখানো সম্ভব নয়, তো আমি একটু কিছু অল্প সময়ে ছোট করে দেখিয়ে দিচ্ছি যে কেমন ফুলেছে। এটা তো ফুলেছে, আশা করছি দেখে বুঝতে পারছেন। আবারও একটা টিপস বলছি আমি, এখানে যে আমি ব্রাশে তেল মানে আমার লাগানো ছিল, আমি এক্সট্রা তেল কোনো লাগাইনি, সেটা দিয়েই ঘষে নিচ্ছি। বেশি তেল দেওয়া যাবে না, না হলে ফুলবে না। তো আমি 2 চামচ ব্যাটার দিচ্ছি, দিয়ে আমি আবারও এভাবে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি চেপে ঘোরালে
যেহেতু নিচের দিকে গরম আছে আপনার চামচের সঙ্গে উঠে আসবে, হালকা করে ঘুরিয়ে নিতে হবে। হালকা করে যখন ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু গ্যাসটা জোরে থাকলে কিন্তু ফুটো ফুটো হয়ে গেলে হাওয়াটা বার হয়ে যাবে, তাহলে আর ফুলবে না। তো দেখুন এমন পাতলা হয়েছে, মানে ও পিছন সাইড দিয়ে চামচটাও দেখা যাচ্ছে। তারপরে আমি এভাবে 2 থেকে 3 বার উল্টে নিলে, মানে একটু চেপে দিলে এবার ফুলে উঠবে। দেখুন একটু যখন ফুলে উঠছে অবস্থায় এটা আর একটু চেপে দিচ্ছি, পুরোপুরিভাবে ফুলে উঠছে। আর এটা মানে আপনারা দেখেই বুঝতে পারবেন, আমার বলার কোনো জায়গা থাকবে না যে কতটা মজার আর হয়েছে। আর সকল গৃহিণীদের এমন দরকার, মানে রুটি বেলতে, অনেকেই রুটি বেলতে পারি আমরা, কিন্তু তাও মনে হয় যে রুটি বেলার ঝামেলা থাকলে রুটি বানাতে ইচ্ছা করে না। তো আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটা অন করে রাখলে এমন সহজ সহজ আর নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সবগুলো রুটি কেমন ফুলেছে আর ততটাই নরম হয়েছে। আমি এখন কিছুটা, মানে সবগুলো তো দেখাইনি, অল্প কিছুটা দেখালাম। এখন আমি রুটিগুলো আমি ছিঁড়ে দেখাচ্ছি আর হাতে দিয়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। একটু দেখলেই বুঝতে পারবেন। আমি আবারও একটা দিয়েছি এখানে রুটিটা, আমি এটা হালকা করে দেখালাম। দেখুন কোনোটা আমার একটু, যেগুলো ব্যাটার 2 চামচ দিয়েছি একটু বড় হয়েছে, যেটা 1.5 চামচ দিয়েছি একটু ছোট হয়েছে। ছোট বড়টা কোনো ব্যাপার না, রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা অবশ্যই বলবেন। দেখুন একটু যখন কালার হয়ে গেছে উল্টে নিতে হবে, আর খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। আর এটা কিন্তু দেখুন একটু চেপে দিতে হবে হালকা শুকনো কাপড় দিয়ে বা এমন প্যাচুলা দিয়ে, তারপরে ফুলে উঠবে। দেখুন অসম্ভব মজার হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন। আমার তো খুবই ভালো লাগছে এভাবে রুটি বানাতে, আর আপনাদের দেখিয়েছি এটা আরও বেশি ভালো লাগছে। দেখুন সবগুলো রুটি কিন্তু আমি এই যে ডো বানিয়েছিলাম এটাই কিন্তু এতটা রুটি হতো না, যেহেতুগুলো রুটি বানিয়েছি ওই জন্য এতগুলো হয়েছে। আর দেখুন কেমন নরম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে।